হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। খুব একটা ভালো নেই, গরমে। যাই হোক, ঘরের কাজ অনেকটা হয়ে এসছে। দেখালাম টিন ফিন লাগানো হচ্ছে, দেখাবো চলো। হ্যাঁ, টিন ফিন কতটা লাগানো হয়ে গেছে, কতটা কি কমপ্লিট হলো। ঘরের অবস্থা দেখলে বন্ধুরা অন্ধকার হয়ে গেছে, কারণ টিন ফিন লেগে গেছে তো, তার জন্য ঘেমে দেখো। কেউ বলবে সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু এই অবস্থা আমার। তো চলো, ঘরের কাজ করার থেকে না করা অনেক ভালো। মানে ঘরের অবস্থা যা, মানে যেটা না করলে নয় সেটাই করতে হচ্ছে, বাকি কিছু না। চলো দেখাচ্ছি ঘরের অবস্থা, বললে না দেখলে বিশ্বাস করবে না। চলো ও বন্ধুরা, ঘরের অবস্থা, জামা কাপড় এখানে, ব্যাগ ট্যাগ এখানে, সব কিছু, বাসনের ছড়াছড়ি। আর এখানের অবস্থা ক্যাচরা হয়ে আছে পুরো। গ্যাসের টেবিলের অবস্থা দেখো, রান্না করতে হচ্ছে কাঠে, পাশের বাড়িতে এরকম অবস্থা। বিছানার অবস্থা দেখো, কালকে এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সকালবেলা 10-15 মিনিট রোদে দিয়েছি, এনে এখানে রেখে দিয়েছি এরকমভাবে। যাই হোক, এগুলো গুছাবো। বিছানা টিছানা তোলা হয়ে গেছে, তো এগুলো গুছাবো। আর কি কি রান্না করলাম চলো দেখাই। শাক ভাজা, ডাঁটা আলুর তরকারি, লাইটটার জন্য কিছু দেখা যাচ্ছে না। ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা ঝাল, আর পটল কষা, গোটা পটল কষা। আর এটা হয়েছে টক ডাল। এই হাঁড়িতে ভাত গরম, এক্ষুনি নামিয়ে আনলাম রান্না করে। দেখো বন্ধু, আমাদের অবস্থা এখন এতটাই খারাপ, পাশের বাড়িতে গিয়ে রান্না করতে হচ্ছে। গ্যাসের ওভেনের কি অবস্থা, এগুলো রোজ বিকালবেলা পরিষ্কার করা হয়, রাখার জায়গা নেই। গ্যাসটাকে যে ভিতরে ঢুকিয়ে রাখবো সেটা জায়গা নেই, ওই জন্য ওইখানে রাখতে হচ্ছে। আর তোমাদেরকে কি বলবো, পাশের বাড়িতে যাচ্ছি, গিয়ে ওইখানে রান্না করছি, ওইখানে রান্না করে নিয়ে আসছি। আর আমার অবস্থা এরকম হচ্ছে, যত ঘাম মুছি না কেন, যাই করি না কেন, ওই রকম এরকম অবস্থা। যাই হোক, একটু শোবো, কেন প্রচুর ক্লান্ত লাগছে। তারপর উঠে জামা কাপড় ধোবো, গুছাবো। ধোয়া তো হয়ে গেছে, গুছাবো। আর চান এখন করব না, একেবারে বিকালবেলায় চান করব। সব গুছিয়ে ঝাঁটিয়ে বেরোবো, আবার কালকে নোংরা হবে, ওই রকমই হয়। তো চলো সঙ্গে থাকো। এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, দেখি মিস্ত্রিরা কাজ করছে, তো খেতে বসেছে ওরা, আর টিনের মিস্ত্রিরা গেছে বাড়িতে খেতে। তো ওরা খেয়ে দিয়ে আসুক, তারপরে কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, টাটা। হ্যালো বন্ধুরা, সারাদিন আর আসা হয়নি, সেই মনে হয় রান্না বান্না দেখানো হলো, তারপরে আর আসা হয়নি। চোখ মুখের অবস্থা দেখো, ধুলো ঘেটে ঘেটে এত মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সেখানে আমি আর কিছুই করতে পারছি না। হয়তো তোমরা বলবে পিঙ্কিদির একই কথা, মাথা ব্যথা মাথা ব্যথা। সত্যি কথা বলতে এই গরমকালটা অতিরিক্ত ঠান্ডাটাও লাগানো যাবে না, আবার এই গরমকালটাতে একদমই সহ্য নেই আমার। ঠিক আছে, ডাক্তার তো বারবার ধরে বারণ করে দিয়েছে, কিন্তু কি করব, ওয়েদারকে কি আমার হাতে? ওয়েদারটা তো চেঞ্জ হবেই, কিন্তু গরমটা সহ্য নেই। আর এই গরমের মধ্যে ঘরের কাজ হচ্ছে, ঠিক আছে, চারদিকে ফাঁকা,
তারপরে ধুলো ঘাটতে হচ্ছে, এদিকে ধুলো ঘাটতে হচ্ছে, এদিকে ঘর ঘরে ঝাঁটাতে হচ্ছে, মানে সিমেন্টের গুঁড়ো সেই নাকের মধ্যে ডাস্টটা ঢুকছে, চোখে নাকে মুখে ঢুকছে। ওই যে মানে সারাদিন যেমন তেমন করে কেটে গেল, কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রি হলে পরে, সন্ধ্যা হলে, চান করার পর থেকে আর তোমাকে মানে টিকতে দেবে না, এত মাথা ব্যথা। যাই হোক, ঘেমে যাচ্ছি, ভিজে গেছি পুরো। যাই হোক, এখন আজকে রাত্রে আর কিছু রান্না করিনি, এখন শুধু বেসনের বড়া করলাম, পেঁয়াজ দিয়ে, লঙ্কা পেঁয়াজ দিয়ে বেসনের বড়া করলাম, ওই দিয়ে জল ঢেলে ভাত খাওয়া হবে। আর দুপুরের আছে ভেন্ডি আলুর তরকারিটা, ওইটা দিয়ে দেবো শাশুড়ি শ্বশুরকে, বড়া দিয়ে দেবো, আর আমরা দুজনেই বড়া ভেজে খেয়ে নেবো। এছাড়া কিছু উপায় নেই, বাইরেই বসে আছি ফ্যান চালিয়ে, এখানেই রান্না করলাম, এই যে এখানেই রান্না করলাম, এখানেই বসে আছি, কি করবো বলো? গরমের মধ্যে ঘরে ঢুকতে পারছি না, চোখের অবস্থা দেখো, মুখটা ফুলে গেছে, আমার একদমই ভালো লাগছে না। যাই হোক, কিছু করার নেই, ঘরটা হয়ে গেলে শান্তি বন্ধুরা। মানে এত ঝড় বৃষ্টিটা হচ্ছে না, মনে হচ্ছে না এটা বৈশাখ মাস বলে, তাই তো? এটা বৈশাখ মাস তো, না ভুল বললাম? হ্যাঁ, এটা বৈশাখী মাস, চৈত্র বৈশাখ, এটা বৈশাখ মাস। তো বৈশাখ মাসে আজকে মিনিমাম হয়ে গেল হয়তো 12-13 তারিখ, কিন্তু এর মধ্যে দিয়ে একদিনও ঝড়ও নেই, বৃষ্টিও নেই, কিছু নেই। তো হয়নি, একদিকে ভালো হয়েছে, কেন ঘর টর খোলা আছে, জিনিসপত্র সব ভিজে যাবে। ঘরটা কমপ্লিট হয়ে গেলে বৃষ্টিটাও, গরমটা অনেকেই হয়তো সহ্য করতে পারছে না, আমরাও পাচ্ছি না, কিন্তু বৃষ্টিটা আসলেও আমাদের অসুবিধা, অনেক কষ্ট করে ঘর বাড়ি করা হচ্ছে নিজেদের থাকার মতন, সেখানে যদি এখন যদি ঝড় বৃষ্টি হয় খুবই অসুবিধা আছে। যাই হোক, আজকে অনেক কথা শেয়ার করলাম বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে, ও আচ্ছা, 2-3 দিন ভিডিও আসেনি, কেন বলো তো বন্ধুরা? এতটাই চাপে ছিলাম, আমি ভিডিও করার মতন আমি সময় পাইনি। আর সত্যি কথা বলতে, আমাকে ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই, সে আমি একাই, কেন আমার হাজব্যান্ড সকালবেলা উঠে বেরিয়ে যায়, সময় হয় না। আর কি বলে, সময় হয় না, কিন্তু ফোন কে ধরে দেবে? কেউ ধরে দিতে পারে না। তো যেতটুকু করতে হয়, ছুটে ছুটে কাজ করতে হয় রোদের মধ্যে, ওর জন্য আর ভিডিও কদিন করাও হয়নি, শরীরটাও ভালো নেই, বললাম না, সন্ধ্যা হলে মাথা ব্যথা, ওই করে করে আর ভিডিও করা হয়নি দুদিন। তো আজকে থেকে ভিডিও পাবে রেগুলার। চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। তোমাদেরকে বারবার ধরে বলছি, যদি ভিডিওটা যদি কোনো অবশ্যই ভুল আছে, কিন্তু ভুলটা ধরিয়ে দিলে পরে আমার তোমাদের সঙ্গে কথা বলতে আমার সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, টাটা, ভালো থেকো, গুড নাইট।